যাবো, ভালো করে শুনবে কি প্রশ্ন করছি, বুঝবে, তারপর হাত তুলবে। রেডি? কই মাইক ভাই ওখানেই দাঁড়ান, হ্যাঁ ওখানে দাঁড়ালে হবে। ভালো করে শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করছি তাহলে, বাচ্চারা রেডি? প্রথম প্রশ্ন তোমাদের, এই কোজি যারা দাঁড়িয়ে আছে সরে যায়, এই বাচ্চাগুলোর প্রশ্ন করছি, যারা বসবে তাদের প্রশ্ন হবে, তবে মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে, ঠিক আছে? ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য, উত্তর দিতে পারলে এই যে বই রইলো বাচ্চাদের জন্য। প্রথম, রেডি আছো সবাই? শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবী তোরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবী তোরে, জানা থাকিলে দাও গো জবাব দেবী নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেবী নাহি করে। দেখো মনে হচ্ছে কি প্রশ্ন যে করবো তার ঠিক নেই, বলছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, হ্যাঁ তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি এটা বলবো না, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, এইসব প্রশ্ন না। প্রশ্নটা শুনবে, শোনো কি প্রশ্ন। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। হাত নামাও, প্রশ্নটা শোনো আগে, যে পারবে সে উত্তর দেবে, হাত তুলবে। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়া ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন, পর্দা নিয়েছেন কত বছর বয়সে, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর, এবার হাত তোলো ভাই। সবচেয়ে ছোট মতো যে আছে আপনি দেখেন, তাকে তোলেন, দেখেন ভিতরে যান, আপনি যান, আপনি যান, দেখেন ছোট মতো, এই সবাই বসো, বস। হ্যালো হ্যালো, ব্যাটারিটা দাও তাড়াতাড়ি, কে আছে ওর কাছে মাইকটা দেন, হ্যাঁ সরে যান। কই তোমার নাম বলো, ওই মাইকের সব ফলো করো বাবা, ওইদিকে সাউন্ড দাও, নাম বলো। রুয়ানা খাতুন। কি থালা বাসন নাকি, ভালো জোরে বল, কিছু জোরে বল। রুয়ানা খাতুন। সে যাহা হোক, তোর বাড়ি কোথায়? কালিকাপুর। কালিকাপুরে? তাহলে লজ্জা পাচ্ছ কেন? বাপলে বাপ, কি লজ্জা। বলো নবী পাকের জন্ম কোথায়, নবী পাকের জন্ম কোথায়, তাড়াতাড়ি সময় নষ্ট করো না, বলো। ভাই অন্য কাউকে দেন, ভাই ভাই অন্য কাউকে দেন, অন্য কে আছে ওই পেছন থেকে দেন, ওই বাচ্চাগুলোকে দেন, দেন ওগুলো। ওঠো মনা, ওঠো, তোমার নাম বলো।
এই মাইক, মেহরব তোমার বাড়ি কোথায়? বাড়ি কালিকাপুর। আচ্ছা বলো, নবী পাকের জন্ম কোথায়? সাল্লাল্লাহ। আর একজনকে দেবো লাস্ট, না পারলে ডিসমিস। একজনকে দেন যে পারবে। মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। আরে যাকে ওকে দেন ভাই, যাকে ওকে দেন না, ওই সাইড দেন না। ওঠ বাবা ওঠ। নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শহরে আচ্ছা, নবী পাক ইন্তেকাল করেছেন কত বছর বয়সে? 63 বছরে। তুই কোথায় বলে দিয়েছে মনে হয় ওরা কেউ? আমি মিথ্যা কথা বলছি না, কেউ বলিনি তো? নবী পাকের আব্বা মায়ের নাম? আমিনা আর আব্দুল্লাহ। বাপরে বাপ, জানো ওর আব্বার নাম জিজ্ঞেস করেছি আমি। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? আমিনা। হাট। বল জোরে বল, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। ওরে ঠিক বলে দিয়েছে কেউ, আমি জানি ও না তো। যাক আলহামদুলিল্লাহ, তারপরে সুন্দর উত্তর দিয়েছে। আমার তরফ থেকে ছোট্ট উপহার ছোট্ট ভাইটাকে, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা এখানে আছেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে। না জানলে কিসের মুসলমান আমরা? সকলে হাত তুলবেন, কে বলতে পারবেন একটু হাত তুলবেন, আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে উপহার দেবো। শুনবেন আপনাদের প্রশ্ন। এবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। ভাইদের কাছে প্রশ্ন ভালো করে শোনেন। প্রথম প্রশ্ন করেছি, নামাজ আর রোজা এই দুটো ফরজ, আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। আচ্ছা, এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, মোট 5টা ভিত। নামাজ আর রোজা দুটো দিলাম, আর তিনটে যে ফরজ আছে সে তিনটে কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন? কেউ আছে? তো বাচ্চা হয়ে যাচ্ছে, বড়রা, এটা বড়দের প্রশ্ন। ভাই কেউ আছে? দেখেন তো। নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ কি কি? দ্বিতীয় প্রশ্ন, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? আর তৃতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছিল? কেউ আছে? কেউ নেই না? ওইদিকে কেউ নেই তো? আচ্ছা ঠিক আছে, বাদ রাখলাম এই প্রশ্নটা, আমি বাদ রাখলাম। যদি উত্তর দিতে পারেন পরে এসে উত্তর দেবে, বই নিয়ে যাবেন। শেষ প্রশ্ন হবে? কই যান যান, তাড়াতাড়ি যান, নিয়ে চলে যান, অসুবিধা নেই। ভাইকে ওটা সামনে আসতে বলেন, কোনো সমস্যা নেই। উত্তরটা দিলে সবাই জানতে পারবে, এগুলো আমাদের জানা দরকার। যেহেতু এখন যে যুগ, এখন যা পরিস্থিতি দুনিয়ার, এগুলো যদি আমরা না জানি কেমন মুসলমান? কই যে ভাই, কই একটু উঠে দাঁড়ান না ভাই। আপনার নামটা একটু জেনে নেবো দাদা। মোহাম্মদ ফারুকউদ্দিন। মাশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো, নামাজ আর রোজা এই দুটো ফরজ, এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? হজ, জাকাত আর সম্পদ, যার উপরে ফরজ তাকে দিয়ে দিতে। না, হজ ফরজ, জাকাত ফরজ, আর একটা আমি দুটো বলে দিলাম, নামাজ আর রোজা, 4টে হয়েছে। আর একটা জিনিস ফরজ, মানুষের হক ফরজ তো। জি না, ওরকম ফরজ অনেক আছে। মোট 5টা ভিত, নামাজ, রোজা, হজ, জাকাত, আর একটা
বলেন আরেকটা কি বলেন। আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা, কাবা শরীফের ভিতরে কার জন্ম? হজরতে আলী। আচ্ছা মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? ওই হজরতে আসওয়া। হজরতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে। তবে আর একটা জিনিস, ওটাকে বাদ রাখবো না, আমি বলে দেব। বইটা নিয়ে যান, দাদা ভাইকে দিয়ে দেন। নামাজ, রোজা, হজ, যাকাত। আপনারা বলেন তো দেখি আর একটা কি, জোরে বলো, আরো জোরে। কলেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, এই পাঁচটা ভিত ইসলামের। সকলে মনে রাখবেন, এইগুলো আমাদের পরে কাজে আসবে। এবার আমার মা বোনেদের প্রশ্ন, শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। তবে কালিকাপুর মাদ্রাসা তো একদম পাশেই, আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, খুব ভালো। স্বামী তো সেবা করে একদম দফা সেরে দেয়, আলহামদুলিল্লাহ। আমার মায়ের একটু দেখি কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। যে জানবেন একটুখানি হাত তুলবেন, আমার ভাই যাবে উত্তরটা দিয়ে দেবেন। দেখি মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে। নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে। কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন মায়েদের কাছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের এক নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন আমার মা বোনেদের মধ্যে? ভাই একটু দেখবেন আপনি, হ্যাঁ কেউ আছে কি একটু দেখবেন, সেখানে চলে যান একটু। প্রথম প্রশ্ন বলেছি নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী। দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? কেউ আছে ভাই? আছে? আচ্ছা, ওনার কাছ থেকে শুনে আপনি মাইকে বলেন। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? ওনার কাছে থেকে শুনে আপনি বলেন। নবী পাকে চারটি মেয়ে হচ্ছে চারটি আর স্ত্রী হচ্ছে সাতটি। স্ত্রী সাতটি? সাতটি বললো? হয়নি, চারটি মেয়ে ঠিক আছে, তবে স্ত্রীর সংখ্যাটা হয়নি। আর কেউ আছেন বলে দেবেন ভাই, দেখেন আর কেউ আছে? যে আছে তাকে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 9টি, কোন হাদিসে 11টি। আর সঠিক উত্তর হয়েছে। চারটি আল্লাহ মেয়ে। রসুলের স্ত্রীর সংখ্যা ছিলেন 11 এবং কন্যা সন্তান ছিলেন, কন্যা ছিলেন 4 জন। মাশাআল্লাহ সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা মাশাআল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। এই গ্রামের মানুষকে আবার আমার ভালোবাসা অভিনন্দন জানাই। এখানকার প্রত্যেকটা মানুষকে সত্যি আমি জানি এখানকার আমি যে উত্তর প্রশ্ন যে করব উত্তর দিতে পারবেন না, এটা আমি কখনো আশা করিনি। আমি জানি এখানে সবাই উত্তর দিতে পারবে। আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এগোছি, তোরা আর গজল শুনবি না বাড়ি যাবি? শুনবি?
আচ্ছা বই নিবি? বই লোবার সময় আসুক, আবার আমি বলছি এক্ষুনি না, একটু পরে। অনেকক্ষণ চুপচাপ আছে, একটু তকবির দিয়ে দেখি। না রে তাকবীর, জোর করে না রে তাকবীর। আরো নিত্য নতুন গজল আপনারা শুনবেন। এখনো রিকোয়েস্টের গজল আমরা পাইনি। যদি কারোর কোনো কালাম ভালো লেগে থাকে আপনারা দেন, ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে। আচ্ছা, ওগুলো পরে হবে। আলহামদুলিল্লাহ, এবার আমি একটু মূল গজলে যাচ্ছি আমার মায়েদের জন্য। এই দেখেন, আমি একটা কথা বলে নেই প্রথম। যে মাটা উত্তর দিল, আমি প্রশ্ন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন? তিনি বললেন আম্মাজান খাদিজা। আল্লাহ রসুলের 11 জন স্ত্রী ছিলেন, সবাই সুন্দর ছিল, সবাই সুন্দর ছিল। আম্মাজান খাদিজা ছিলেন একটু বয়স্ক, আর সবাই সুন্দর ছিল, মানে একদম ইয়ং ছিল। তো আল্লাহ রসুল এই সুন্দরী স্ত্রীদের থেকে আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন, এবং আল্লাহ পাক কেন আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল, এই গজল আপনাদেরকে শোনাবো আমি। খুব মনোযোগ দিতে হবে এই গজলে, খুব মনোযোগ দিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মা খাদিজার মর্যাদা কোথায়, আম্মাজান খাদিজাকে আল্লাহ রসুল কেন এত বেশি ভালোবাসতেন। মন দিয়ে শোনেন, ছোট্ট গজল আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি আমার মায়েদের জন্য, যে দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে বিয়ের প্রস্তাব দিল। হে আল্লাহর পায়গাম্বার, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রসুল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পায়গাম্বার, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিচ্ছি, আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পায়গাম্বার, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, খুব মনোযোগ দেবেন এই গজলটাতে আমার মা বোনেরা বিশেষ করে, আপনারা বুঝতে পারবেন স্বামীর সঙ্গে মিল মহাব্বত কেমন হওয়া উচিত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ঝিলকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ঝিলকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী। দিনের দাওয়াত দিয়ে কোনোদিন রাত 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টো, কোনোদিন 3টে, রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে যত রাতই হোক না কেন, বাড়িতে এসে একটা দিনের জন্য কোনোদিন 2বার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল যতই রাত্রেবেলা বাড়ি আসুক, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারবে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল প্রশ্ন করে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলছে আমি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পায়গাম্বার, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় চিন্তা হয়, ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাইনি, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় আমি অপেক্ষায় বসে থাকি।
আহা কি ভালোবাসা। আর আমার ঘরের মায়েরা, হ্যাঁ, ছেলে যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি আসে, আল্লাহ রসুলের মতো একবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন হয় না, ওদের দরওয়াজা ঘুষি মারতে হয়, কিল মারতে হয়, কোনো কোনো দরজা ভেঙেও যাচ্ছে, তো আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ, উরি বাপ রে বাপ কি ভালোবাসা। আম্মাজান খাদিজার থেকে আমার মায়েরা বেশি ভালোবাসে স্বামীকে, রাগ করবেন না আপনারা। কেমন ভালোবাসা আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে বেসেছিল। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন নবী রাত করে বাড়িতে এলো, বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো, আম্মাজান খাদিজা দরজা খুললো, দরজা খুলে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, কিন্তু খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, এমন ভাবে জামাটা ছেঁড়া, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। ই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছো, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। আজকের আমাকে বিয়ে করে দেখো, তোমার সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো। আজ তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি, আমি আপনার কাছে খুব সুখে আছি। তবে জীবনে কিছু চাইনি, দুটো তিনটে জিনিস চাইবো, আমাকে দেবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে, রাখবেন? আল্লাহ রসুল বলছে, দ্বিতীয় নম্বর কি? আম্মাজান খাদিজা বলছে, আমার দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, আমাকে কবরে শোয়ানোর সময় আপনি আগে কবরে নিজে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয় আমি সহ্য করতে পারবো না, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার হলো, আমি খাদিজা আমার কবরে শোয়ানোর পর মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর থেকে আপনি বাড়ি গেলে হবে না, কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, পারবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, চলো তোমার 3টে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেছে কোনোদিন? কোনো মা বলেছে আমি মরে যাওয়ার পর একটু ভালো করে দোয়া করো, শুক্রবারে করে একটু জিয়ারাত করো, একটু মলি সাহেব এই কালিকাপুর মাদ্রাসা থেকে ছেলেপুলেদের ডেকে একটু খাইও, আলিমালামা খাইও, ওসব বলে? ওই সব নেই, দেখো 15 আগস্ট হয়ে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না, এইসব আবদার আমার মায়েদের শুধু। হ্যাঁ, আমার মায়েদের এরকম কোনো আবদার হয় না। কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি আবদার করেছিল? কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে।
আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, তারপর খাদিজাকে শোয়াতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরে 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিক করে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রসুলও পেরেশান, সাহাবারাও পেরেশান, খাদিজার মুখটা কেবলার দিকে কেন ঘোরে না, টেনশনে পড়ে গেল। 3-3বার চেষ্টা করার পর তারপরও আম্মাজান খাদিজার মুখটা কেবলার দিকে কেউ ঘোরাতে পারে না, অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বন্ধুর কাছে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কোরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কোন মহিলা, কোন নারী খাদিজা! আল্লাহ পাক বলছে কেবলার দিকে ঘোরাস নে ওকে, তোদের সবার কেবলার দিকে মুখ ঘোরা, কিন্তু খাদিজার মুখটা আসমানের দিকে রাখ। আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখবো, আর খাদিজার মুখটা যেন আমার সোজাসুজি থাকে। আহা, এই হলো সেই নারী যাকে আল্লাহ রসুল নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, এবং আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল। শেষ কথায় কবি লিখছে, দেখেন, সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে। সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। আমার মনে হয় না সবাই শুনেছে, অনেক লোক গল্প করছিল, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঘটনামূলক কালামে একটু মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে না শুনলে মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড়, সাদা সাদা ভালো লাগা মন তুলবা, সবুজের গলে চাই আমার মরা, প্রান্তরে প্রান্তরে আহরে সুন্দরে অন্তর বাজে পারনা। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। চোখের সীমানায় হৃদয় টেনে যায় না ঈশ্বরকে মহনীয়তা, তার জন্য ভাবনা হৃদয়ে রঙে না শীতল ভাবনা পবিত্রতা। চোখের সীমানায় হৃদয় টেনে যায় না ঈশ্বরকে মহনীয়তা, তার জন্য ভাবনা হৃদয়ে রঙে না শীতল ভাবনা পবিত্রতা। ঈশ্বর বিশ্বয় পরমাত্মা ছেড়ে না কুদরত তক করবা,
আকবার আল্লাহু আকবার রূপের কোলাহল রাগে কতর দালা ছুরি সঙ্গীতর সুগান লজ্জায় পাহাড়ে সে চাঁদের গভীরে মালিছে নারাজ সাগর বাতাস রূপের কোলাহল রাগে কতর দালা ছুরি সঙ্গীতর সুগান লজ্জায় পাহাড়ে সে চাঁদের গভীরে মালিছে নারাজ সাগর বাতাস আল্লাহু আকবার 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 মেঘে মেঘে জমে আছে আকাশ সাদা সাদা পাল্লা লাগা মুক্তল পাওয়া সব চলে কালে যায় আমার প্রান্তরে প্রান্তরে আগায় সংসারে অন্তর পাচ্ছে তাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ, খুব সুন্দর গজল গেয়েছে আমাদের মাইনুর ইসলাম। যদি আমি কিন্তু জানি না সব, তুমি গাইবে, আমি যখন পারবো সেখানে ডুয়েট করবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই বাচ্চাটা ও একটু ডুয়েট করবে আমার সাথে, তারপর আমি ইনশাল্লাহ আবার আপনাদের সম্মুখে কয়েকটি গজল শোনাবো। যেহেতু 11:30 বাজতে চলেছে, চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করা যায়। ইনশাল্লাহ অল্প কিছু গজল বাকি আছে, সেগুলো গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে এই বাচ্চাটা এমন একটা গজলের কথা বলেছে, তোমার রহমে শিশির কোনায় লিরিক্স আছে, আমার কাছে তো নাই। দেখ তোমার মুখস্থ আছে তো, ঠিক আছে তুমি গাও, তাহলে আমি তোমার সঙ্গে সঙ্গে চেষ্টা করবো গাওয়ার জন্য। নাও শুরু করো দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ছুঁয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ছুঁয়ে যায়। বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান, বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান। করুণায় ভরপুর তবু কত অবিরান। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। সুরে সুরে পাখি গায়ে কতই মধুর, বাতাসে ফুলের গান দূর বহুদূর। সুরে সুরে পাখি গায়ে কতই মধুর, বাতাসে ফুলের গান দূর বহুদূর। চাঁতারা নিয়ে যারা ধারে কিরান, চাঁতারা নিয়ে যারা ধারে কিরান। মনে মনে ভাবি তুমি কত অবিরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান, বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান। করুণায় ভরপুর তবু কত বিরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। রিকোয়েস্টের কালাম আছে, ইনশাল্লাহ সেগুলো হ্যালো, গাইতে বলছে আমার ভাইরা। তো চলুন আর বিলম্ব না করে আমরা সেই ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর সেই রিকোয়েস্টের কালাম শুনি। আমি ছোট্ট মনাটার কাছে দুঃখিত, যেহেতু গজলের লিরিক্সটা আমার জানা ছিল না, যার কারণে তুমি একটা গজল চুজ করেছো এমন যেটা আমি জানি না।
আমারই গজল, আমারই লেখা, কিন্তু আমার মুখস্থ নেই। তো এটা অন্য গজল বললে হয়তো ডুয়েট করতে পারতাম। যাই হোক, যদি বসো যদি, তাহলে ইনশাল্লাহ পরে আর একবার চেষ্টা করবো, ঠিক আছে? অন্য গজল। চলো, ভাইরা বলছে ঘুম ঘুম ভাব, আর একটু ঘুম পাড়াবো নাকি? ঘুম পাড়াবো? আচ্ছা ঠিক আছে, একটু নাচিয়ে দেবো না? আমি নাচাতে ফাজাতে পারিনি বাবা, আমি নাচাতে ফাজাতে পারিনি। ওই যা গাইবো ওই শুনতে হলে শোনো, নানি বাড়ি চলে যাও নাকি? ঠিক আছে চলো, আর একটা গজল বাকি আছে, যেটা বলছিলাম স্বামী স্ত্রীর মহাব্বত এবং নারীদের কণ্ঠের আওয়াজ। এই গজলটা ইনশাল্লাহ বাকি রইলো, শোনাবো। তার আগে বাচ্চারা রেডি সবাই? ঘুম পেয়েছে কার কার? তকবীর দাও, নারায়ে তাকবীর। লং করো। আর একটু আওয়াজ হবে সবাই মিলে? আওয়াজ দেবে তো সবাই? ওরে ও ভূমি মদিনা ভূমি, আওয়াজ হবে সবাই। এই গজলকে অনেকে পছন্দ করে, অনেকে করে না। এই যে এই ছেলেগুলো, আমাদের এই হাবিবুর ভাই, হাফিজুর ভাই, তারপরে বাচ্চা দুটো, এই ছেলেটা গজল গাইলো। কণ্ঠ সবার ভালো। আল্লাহ পাক এই কণ্ঠকে এমন একটা নিয়ামত দিয়েছেন মানুষের মধ্যে। সবার এখানে যতজন আছে সবার কণ্ঠ ভালো, কিন্তু কণ্ঠ থাকলেও গজল গাইতে পারে না। আজকে একটু আপনাদের কাছে পরিষ্কার করি, এখানে যতজন আছে এই বাচ্চাগুলোকে আপনারা যদি ট্রেনিং দেন, ওরা একসময় আমাদের মতো গজল বলতে পারবে। ওদেরও কণ্ঠ ভালো, যারা বড় বড় দাদারা, মায়েরা, বোনেরা যারা আছে, কণ্ঠ সবার সুন্দর, কিন্তু গজলটা সবাই প্রকাশ করতে পারে না, সুরটা দিতে পারে না। আজকের এই ভাইগুলো মাশাআল্লাহ যেভাবে গজল গাইলো, আপনারা দেখলেন কত সুন্দর করে গজল গাইলো। গ্রামের শিল্পী থাকতে আমাদের টাকা খরচা করে আনার কোনো দরকার আছে? হ্যাঁ, ওরাই তো, আমার ভাইগুলোই তো ওনা একাই চালিয়ে দেবে। সুন্দর গজল গাইছিল মাশাআল্লাহ। এর আগেও আমি ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম করেছি, আমি দেখেছি ও সুন্দর গায়। গজল জিনিসটা এমন, পুরাতন গজল হলেও যদি গাওয়া যেতে পারে, আর ভাই যে গজলটা গাইলো ওটা হচ্ছে পুরাতন একটা সুর। এসো বলি সকলে মিলে ঈদ মুবারক, এই রসমে মুবারক, এই ঈদ মুবারক, এসো